আমার বাবা হোসেন আলী সরকার বঙ্গবন্ধুর হাতে গড়া 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন একজন জীবিত সদস্য এবং উনি এখনও রাজনীতিতে সক্রিয়। 1949 সালে মুক্তাগাছা উপজেলা প্রতিষ্ঠাকালীন 5 জনের একজন উনি। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু যখন ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, সেই 7ই মার্চের ভাষণে আমার পিতা হোসেন আলী সরকারও ছিলেন। ওদিন থেকেই কিন্তু আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী যুদ্ধের জন্য এলাকাতে সংগঠিত হয়েছেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য যারা, তারাই কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। মুজিবনগর সরকার থেকে শুরু করে প্রতিটা সেক্টরে কিন্তু মুক্তিযুদ্ধের সংগঠকরা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ইয়ং জেনারেশনকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছেন এবং তাদেরকে ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়াতে প্রেরণ করেছেন। আমার বাবাও মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য আমাদের মুক্তাগাছা এলাকায় ছড়িয়ে পড়েছেন এবং ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করছেন এবং তাদেরকে ইন্ডিয়াতে প্রেরণ করছেন। ইভেন উনি সাইকেল দিয়ে ইন্ডিয়াতে দিয়ে আসছেন, এমনও নজির আছে। পাশাপাশি আমাদের বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল এবং আমার পিতা মাধ্যমে 3টা ক্যাম্প, উনি আশেপাশে 3টা ক্যাম্পকে উনি নিয়ন্ত্রণ করতেন। আমার মা, আমার দাদি ওনাদেরকে রান্না করে, আমাদের বাড়িতে যারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদেরকে রান্না করে খাওয়াইছেন। দেশ স্বাধীনের পর যারা মুক্তিযুদ্ধ করেছেন তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের সংগঠক ছিল তারাও কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছেন। কিন্তু আমার বাবা হোসেন আলী সরকার সেদিন মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি। উনি মনে করেছেন যে আমি যুদ্ধ করেছি দেশের জন্য, আমি সংগ্রাম করছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটের প্রয়োজন নেই। কিন্তু যেহেতু উনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেননি, উনি জীবনে কোনো সরকারি সুযোগ সুবিধা নেননি। ইভেন আমরা 7 ভাই, আমরা সবাই উচ্চশিক্ষিত হলেও উনি কোনোদিন আমাদের চাকরির জন্য কিন্তু সুপারিশ করেননি, যার ফলে আমাদেরও কারো সরকারি জব ছিল না। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তা চাইছিলেন। আমার বাবা সেদিন বঙ্গবন্ধুর সাথে দেখা করেছেন এবং বঙ্গবন্ধুর সাথে কথা বলেছেন। কিন্তু এই 75 বছর রাজনৈতিক ক্যারিয়ারে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দূর থেকে দেখলেও আপনার সাথে বঙ্গবন্ধু কন্যার সাথে উনি কখনো একান্তভাবে কথা বলা ওনার হয়নি। তাই 11তম জাতীয় সংসদে উনি অনেক স্বপ্ন নিয়ে জাতীয় সংসদের উনি টিকিট কিনেছিলেন। ওনার অনেক বড় ইচ্ছা ছিল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে। যেহেতু 11তম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডে কাউকে দেখেনি, তাই ওনার স্বপ্নটা অধরে রয়ে যায়। আমার বাবা যখন গণভবন থেকে ফিরে আসে, ওনার মন অনেক খারাপ ছিল। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আপনার মন খারাপ কেন? উনি বলেছিলেন যে বঙ্গবন্ধুর সাথে একান্ত দেখা হলেও, কথা হলেও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ইচ্ছা ছিল একান্ত সাক্ষাৎ করার, সেটা হয়নি। সেদিন আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আপনার সেই স্বপ্ন পূরণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু আপনার বাবার স্বপ্ন পূরণের জন্য অবিচল থেকে এতদিন পর্যন্ত কষ্ট করছেন, আপনার বাবার স্বপ্ন সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করে দিয়েছেন এবং প্রতিটা সন্তানেরই কিন্তু বাবার স্বপ্নের ব্যাপারে তাদের দৃঢ় মনোবল হয়, প্রতীক্ষা থাকে। আমার বাবার বয়স যেহেতু 100 বছর উপরে, মাঝে মাঝেই আমার বাবার শরীর খারাপ হয়ে যায়, তখন উনি কল দিয়ে বলেন এই হয়তো উনি মারা যাচ্ছেন। তখন বুক কেঁদে উঠে, এই বুঝে আমার বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমারও একান্ত ইচ্ছা আমি আমার বাবার স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। তাই আগামী 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠার 75 বছর, একজন 75 বছর আওয়ামী লীগের কর্মীকে আপনি মূল্যায়ন করবেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা তোমার শেষ স্বপ্ন কি? উনি বলেছিলেন, আমার শেষ স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশ চালাচ্ছেন আমি এতেই সন্তুষ্ট। আমার শেষ স্বপ্ন উনি যেন সারা জীবন এভাবে দেশ চালাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু কোনো সুবিধার জন্য রাজনীতি করে নেই, উনার এখনো কোনো স্বপ্ন নাই। ওনার একটাই স্বপ্ন, আপনি যেন সারা জীবন দেশ চালাতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রাণ করে দোয়া করে যে কর্মীটা 75 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করে
এমন একজন কর্মীকে, বঙ্গবন্ধু সৈনিককে আপনি আপনি সম্মানিত করবেন। মাননীয় প্রধানমন্ত্রী 1949 সালে যারা বঙ্গবন্ধুর হাতে তিল তিল করে আওয়ামী লীগে গড়েছে, আপনি তাদের খুঁজেন, দেখবেন বাংলাদেশে অনেক এরকম নেতা এখনও পড়ে আছে। আজ 75 বছরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা ওনাদেরকে যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি মূল্যায়ন করেন, তাহলে বঙ্গবন্ধু মূল্যায়ন হবে, এদেশের মানুষ মূল্যায়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার আর কোনো চাওয়া নেই। আশা করি আপনি আমার বাবার স্বপ্ন পূরণ করে ওনাকে সম্মানিত করবেন।